ওই ছোট্ট বাচ্চা তার পিতা মাতার কবরের পাশে সে দাঁড়াইয়া পিতা মাতার কবরের পাশে দাঁড়ায় কান্না করে, বাবা ও মা, তোমাদের বড় শখ ছিল আমাকে হাফেজ বানাবে, আমাকে আলেম বানাবে। ও বাবা মা, তোমরা তো দুনিয়ার জমিন থেকে চলে গেলে, আমি তো আর হাফেজ আলেম হতে পারলাম না, আমারও তো কবর পড়ে গেল। এরকম বুক ফাটা আর্তনাদ নিয়ে যখন কবরের পাশে কবরের মধ্যে দুই কবর হাত দিয়ে যখন এরকম কান্না করতেছি, রাস্তা যে এক লোক হেঁটে যায়, ওই লোকটা ছিল মদখোর। কি করছিল? মদখোর ইতিহাসের কিতাবের মধ্যে আসছে। ওই মদখোর যখন সে তার কানের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে, ওই মদখোরটা আস্তে আস্তে গোরস্থানের দিকে চলে গেল। গিয়ে দেখ ছোট্ট বালক, ছোট শিশু, সে কান্না করে। তখন ওই মদখোর ওই বাচ্চাকে ডাক দিয়ে বলে, বাবা তুমি কেন কান্না করো? তোমার কি হয়েছে? তখন ছেলেটা ডাক দিয়ে বলে, আপনি কে গো? আপনাকে তো আমি চিনি না। তারা আমার পিতা মাতা দুইজন ইন্তেকাল করেছে। তাদের বড় শখ ছিল আমাকে হাফেজ বানাবে, আমাকে আলেম বানাবে, কিন্তু তারা ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমার কপনে দুঃখ চলে আসতো। আমি যে মাদ্রাসায় পড়ি, আমি তেলের ব্যবস্থা করতে পারি না, এই জন্য উস্তাদ আমাকে মাদ্রাসা থেকে বাহির করে দিয়েছে। এখন ওই মদখোরের দিলের মধ্যে মায়া চলে আসছে ওই ছাত্রের প্রতি। বলছে, বাবা তুমি মাদ্রাসার মধ্যে যাও, তোমার জন্য আমি তেলের ব্যবস্থা করে দিব। ওই বাচ্চা যখন মাদ্রাসা চলে গেল, মদখোর এখন ভাবে, আরে দুনিয়া জিন্দেগিতে সব সময় তো খারাপ কাজে করলাম, দেখি একটা ভালো কাজ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য কি চলে আসে। ওই মদখোর পরের দিন কেরোসিন তেল ক্রয় করে তার মাদ্রাসার মধ্যে পৌঁছাইয়া দিয়েছে, উস্তাদের কাছে দিয়ে আসছে। ওই মদখোর তার জন্য তেলের ব্যবস্থা করত। একদিন হঠাৎ করে ওই মদখোরের ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু এলাকার মানুষ তো জানে সে মদখোর। যখন তার ইন্তেকাল হয়ে গেছে, কোনো মানুষ তাকে গোসল দেওয়ার জন্য যায় না, জানাজা পড়ার জন্য কোনো মানুষ যায় না, সে তো মদখোর। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে ছোট্ট একটা কাজ, একটা তালিবুল ইলম সাহায্য করেছে, এই কাজটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা যে তার পাশে যে মাদ্রাসা ছিল, মাদ্রাসার হুজুর যারা আছে, তাদেরকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছেন, ও হুজুর আমার এক বিশেষ এক বান্দা ইন্তেকাল হয়েছে, আপনি তাকে গোসল করান, তার জানাজার ব্যবস্থা করেন, তাকে কবরস্থ করেন। কিন্তু যখন এই স্বপ্নে হুজুররা দেখলেন, হুজুররা মাদ্রাসা থেকে বাইরে হয়ে গিয়ে দেখলেন যে মদখোর, ওই মদখোরের লাশ। এখন হুজুররা তো অবাক, আমরা কি স্বপ্নে দেখলাম, আল্লাহ তাআলা আমাদের কি স্বপ্নে দেখাইলো, আর কার লাশ আমাদের সামনে আছে। কিন্তু স্বপ্নের অনুযায়ী হুজুররা যখন তাকে গোসল করাইছেন, তার জানাজা পড়াইছেন, যখন জানাজার সামনে যখন লাশ উঠলো, ওই যে ছোট বাচ্চাটা, যে বাচ্চাটার জন্য সে তেলের ব্যবস্থা করত, ওই বাচ্চাটা কান্না করতেছে। জানাজার মাধ্যমে যখন কান্না করে, তখন সমস্ত হুজুর ডাক দিয়ে বললেন, এই জানাজার মধ্যে কে কান্না করো? যখন ছোট বাচ্চাটা কান্না করতেছে, তখন তাকে জিজ্ঞাসা করা হলো, ওরে বাবা তুমি কেন কান্না করতেছো? তখন সে ডাক দিয়ে বলে, হুজুর আমার পিতা মাতা তো ইন্তেকাল করেছে, দুনিয়ার জমিনে আমার আর কেউ নাই, আল্লাহ আমার এই লোকটাই আমার জন্য তেলের ব্যবস্থা করত, তার তেলের ব্যবস্থা করা অনুযায়ী আমি মাদ্রাসায় পড়তাম। আজকের দিনে তো এই লোকটা বিদায় হয়ে চলে গেল,
আমার তো আর মাদ্রাসা পড়া হবে না। আমার পিতামাতা যে আশা আকাঙ্ক্ষা ছিল আলেম বানাবে, হাফেজ বানাবে, এটা তো আমার আর হবে না। তখন হুজুররা আর বুঝতে বাকি রইল না। হুজুররা তাকে বুকে টেনে নিলেন। ওরে বাবা, আল্লাহ তাআলা এই মতখুরকে কেন আল্লাহ তাআলা ভালোবাসছেন, কেন তাকে বিশেষ বান্দা বানাইছেন? যখন একজন তালিবুল ইলমের জন্য, যখন তার জন্য তেলের ব্যবস্থা করে দিয়েছেন, একজন হাফেজ কোরআন বানানোর জন্য সে যখন তেলের ব্যবস্থা করে দিয়েছেন, একজন আলেম বানানোর জন্য সে যখন তেলের ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে তার এই ছোট্ট আমলটা কবুল হয়ে গেছে। এই ছোট্ট আমলটা কবুল হওয়ার কারণে আল্লাহ তাআলা বিশেষ বান্দা তাকে বানিয়ে দিয়েছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি একদিন তাহাজ্জুদ পড়ার জন্য উঠছেন। ওনার বাড়ি থেকে দেখতেছেন একটু দূরে একজন ছেলে কোরআন হাতে নিয়ে সরকারি যে লাইট আছে না, এই লাইটের নিচে দাঁড়ায় দাঁড়িয়ে গভীর রাতে সে কোরআন তেলাওয়াত করতেছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি আস্তে শোনা বাইরে থেকে বাইরে হয়ে ছেলের কাছে গেছে, যে বলতেছে, বাবা তুমি এত রাতে এই জায়গাতে কোরআন তেলাওয়াত করো? তখন ছেলেটা বলে, আপনি কে? আপনাকে আমি চিনি না, কিন্তু দেখেন আমি একজন গরিবের সন্তান, আমার বাবা মা নাই, আমি একজন এতিম। আমি যার বাড়িতে রোজিন খায় লেখাপড়া করি তারাও গরিব, তারা আমাকে এক বেলা খানা দিলে দুই বেলা খানা দিতে পারে না। যে আমি তাদের বাড়িতে থেকে থেকে কোরআন তেলাওয়াত করতাম, কোরআন মুখস্থ করতাম, শেষ থেকে হুজুরকে সবক শোনাইতাম, কিন্তু দেখা যায় তারাও গরিব হওয়ার কারণে তারাও পারে না। আস্তে আস্তে তারা রাতে বেলা শুয়ে যায়। তখন আমি কেউ কোরআন মুখস্থ করব, তাইলে তাদের বাড়ির থেকে আমি ওই যে সরকারি যে লাইট আছে এর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমি কোরআন মুখস্থ করি, আর শেষ থেকে উস্তাদকে আমি সবক শোনাই। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি যখন ছেলের এই করুণ অবস্থা শুনেছে, ডাক দিয়ে বললেন, বাবা তুমি আমার বুকের মধ্যে চলে আসো। সুলতান মাহমুদ গজনবী কিন্তু একজন বাদশা, সুলতান মাহমুদ গজনবী ওই ছেলেকে ওই জায়গা থেকে নিয়ে তার বাড়িতে চলে আসছেন, তার বাড়িতে নিয়ে আসছেন। নিয়ে এসে বলে, বাবা রে, আজকে থেকে তুমি আমার বাড়ির মধ্যে থাকবা, আর আমার বাড়ির মধ্যে থেকে থেকে তুমি কোরআন তেলাওয়াত করবা। তোমার যা কিছু ব্যবস্থা আমি সুলতান মাহমুদ গজনবী তোমার জন্য করব। কিন্তু সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি 24 বছর তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। দুইটা দোয়া সবচেয়ে বেশি করতেন। একটা দোয়া হলো, আল্লাহ তুমি যে রাসূলকে বানাইছো, আমাদের যে নবী আছে, আল্লাহ নবী তো দেখলাম না, নবীর দিদার আমাকে তুমি স্বপ্নের যুগে নসিব করে দাও। সুলতান মাহমুদ গজনবীর তার দ্বিতীয় দোয়া ছিল, আল্লাহ তোমার কাছে আমার দ্বিতীয় দোয়া, আল্লাহ আমার নামটা তুমি ওলিদের দফতরের মধ্যে আমার নামটা লিপিবদ্ধ করে দাও। এই দোয়াটা, এই দুইটা দোয়া সুলতান মাহমুদ গজনবী বেশি বেশি আল্লাহ তাআলার কাছে করতেন। যখন তালিবুল ইলমকে রাস্তা থেকে উঠায় যখন বাড়ির মধ্যে নিয়ে আসছেন, বাড়ির মধ্যে জায়গা দিয়েছেন, সুলতান মাহমুদ গজনবী তা ওযু করলেন, তাহাজ্জুদের নামাজ পড়ে শুয়ে গেলেন। শুয়ে যাওয়ার পর ঘুমের কোন স্বপ্নে দেখেন তিনজন লোক সুলতান মাহমুদ গজনবীর পাশে এসে দাঁড়ানো। ডাক দিয়ে বলল, সুলতান মাহমুদ গজনবী তুমি ওঠো। উঠে যে দেখেন তিনজন লোক দাঁড়ানো। বলছে, সুলতান মাহমুদ গজনবী তোমার দুইটা দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে একটা কাজের মাধ্যমে।
তুমি যখন কোরআন প্রেমিককে কোরআন ওলাকে রাস্তা থেকে উঠাইয়া যখন তোমার বাড়ির ভিতরে নিয়ে আসছো, আল্লাহ তাআলা তোমার এই আমলটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আর আল্লাহ তাআলা কবুল করে নেওয়ার পরে তোমার যে দুইটা দোয়া, ওই দুইটা দোয়াও আল্লাহ তাআলা কবুল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন, ও সুলতান মাহমুদ গজনবী, তোমার যে 24 বছর আশা ছিল, তুমি নবীকে দেখবা স্বপ্নের যুগে, তুমি যখন তালিবুল ইলমকে যখন তোমার বাড়িতে জায়গা দিয়েছো, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমার যে আশা রাসূলের চেহারা দেখবা, এই যে দেখো আমি রাসূল তোমার সামনে উপস্থিত হয়েছি। সাথে আবু বকর, ওমর, এই হলো তিনজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলে, ও সুলতান মাহমুদ গজনবী, তোমার প্রথম তো আল্লাহ কবুল করেছেন, দ্বিতীয় দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। তুমি যে আল্লাহ তাআলা দোয়া করতে, আল্লাহ আমার নামটা ওলিদের দফতর, আমার নামটা লিপিবদ্ধ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই দোয়া কবুল করেছেন, তোমার নামটা আল্লাহ তাআলা বেলায়েতের দফতরের মধ্যে তোমার নামটা লিপিবদ্ধ করে দিয়েছে। তাহলে কোরআন প্রেমিক যারা আছে, এদেরকে মোহাব্বত করলে আল্লাহ তাআলা সব দেয় কিনা? আমরা তো মানুষ, খারাপ মানুষের পিছনে সময় কাটাই, খারাপ মানুষের দিকে সময় ব্যয় করি। কোরআন প্রেমিক যারা আছে তাদেরকে দেখলে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, অনেক সময় তাদেরকে বাজে বকা দেই। কিন্তু ভাই, এই যে এক মাদ্রাসা আছে, এটা তো মাদ্রাসা, নবীনগর মাদ্রাসা। এ ভাই, নিজের জীবনে প্রতিজ্ঞা করবেন, আপনার বংশ থেকে যে কোনো মানুষকে হয়তো হাফেজ বা আলেম বানাবেন। পারবেন কিনা ইনশাআল্লাহ বলেন? একজনকে হাফেজ বা আলেম বানাবেন। ভাই, হাফেজ বা আলেম বানানোর মধ্যে কি লাভ? যখন আপনার একটা বংশ থেকে একজন হাফেজে কোরআন থাকবে, একজন ছেলেকে যখন আপনি হাফেজে কোরআন বানাবেন, আপনি পারেন নাই, আপনি ছেলেকে বানাতে পারেন, আপনি নাতিকে বানান। একজন ছেলেকে যখন হাফেজে কোরআন বানাবেন, আর সে যখন কোরআনে হাফেজ হবে, কোরআন অনুযায়ী যখন সে আমল করবে, আল্লাহ তাআলা যখন তার প্রতি রাজি এবং খুশি থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনে হাফেজকে 10 জন মানুষকে সুপারিশ করে আল্লাহ তাআলা তৈরি জান্নাতে নেওয়ার জন্য অধিকার দিবেন। এমন 10 জন মানুষ যাদের জন্য জাহান্নাম ওয়াজিব ছিল। তাহলে বলেন, একজন ছেলে যখন হাফেজ বানাবেন, তাহলে আপনার লাভ না ক্ষতি হলো? লাভ হলো। হয়তো দুনিয়ার জিন্দেগিতে লাভ হবে না, কিন্তু পরকালের জিন্দেগিতে আমার আপনার কি হবে? অনেক লাভ হবে। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, হাফেজে কোরআন আলেমের বাবাদেরকে আল্লাহ তাআলা পিতা মাতাদেরকে কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে যখন তাদেরকে যখন কুরসির মধ্যে বসাইয়া তাদের মাথার মধ্যে যখন নূরের তাজ পরানো হবে, তখন প্রত্যেকটি মানুষ তাদের চেহারার দিকে তাকিয়ে থাকবে, বলবে, হায় আজকের দিনে প্রত্যেকটি মানুষে বিভীষিকার ময়দানের মধ্যে আছে। এই সমস্ত লোক কারা? যারা চেয়ারের মধ্যে বসে আছে, তাদের মাথার উপরে নূরের মুকুট দেখা যায়। তখন ওই দিন মানুষ বলতে থাকবে, হারে যারা দুনিয়ার জমিনে তাদের ছেলে সন্তানদেরকে হাফেজ এবং আলেম বানিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজ এবং আলেমের পিতা মাতাদেরকে আল্লাহ তাআলা আখিরাতের জিন্দেগিতে হাশর ময়দানে তাদেরকে নূরের তাজ পরাইয়া দিয়েছে। তাহলে এই নূরের তাজ আমরা পড়তে চাই কিনা?
বলেন এই নুরাত হাসান পড়তে চাই কিনা? পড়তে চাইলে ছেলেকে নেককার সন্তান বানাতে হবে, বদকার সন্তান বানানো যাবে না। ভাই অনেক সময় নিজে ভাবি বাবা ঘর থেকে মসজিদে চলে আসছে, ছেলে শুয়ে আছে, ছেলেকে তো বাবা পারতো, ছেলেকে তো ডাক দিয়ে সে মসজিদে নিয়ে আসতে পারতো, পারতো কি পারতো না? কি বাবা করছে এই কাজ? করে নাই। কিন্তু শুনে রাখেন, কাল কিয়ামতের ময়দানে যখন এই ছেলে মেয়েগুলি যখন জাহান্নামের কাতার মধ্যে যাবে, আল্লাহ তাআলার আদালতের মধ্যে যখন দাঁড়াবে, যখন তাদেরকে প্রশ্ন করা হবে, এরে তোমরা দুনিয়ার জমিনে কেন নামাজ আদায় করো নাই? তোমরা কেন কোরআন সুন্নাহ শিখো নাই? ও মেয়ে তুমি কেন পর্দার সহিত চলাফেরা করো নাই? ওই দিন ছেলে মেয়েগুলি প্রথম যে কথা বলবে, আল্লাহ আমাদের পিতা মাতা আমাদেরকে শিক্ষা দেয় নাই, বাবা ঘর থেকে মসজিদে চলে আসতো, আমাকে মসজিদে নিয়ে যায় নাই, বাবা ঘর থেকে মসজিদে চলে আসতো, আমাকে মসজিদে নিয়ে আসে নাই, বাবা রোজা রাখতো, আমার রোজা রাখার বয়স হয়েছিল, আমাকে রোজা রাখাই নাই, বাবা নেকামল করতো, আমাকে নেকামল করে নাই, বাবা কোরআন শিক্ষা করছে, আমাকে কোরআন শিক্ষা দেয় নাই। অনেক সময় দেখবেন মা মেয়ে যখন ঘর থেকে বাইর হয়, মা বোরকা পরিধান করে বাইর হয়েছে, মেয়েকে উলঙ্গ করে বাহির করছে, করে কি করে না? ও মা তুমি যে পর্দা করে যখন তুমি ঘর থেকে বাইর হয়েছো, তোমার মেয়েকে কেন তুমি পর্দা করে বাহির করো নাই? হাসরের ময়দানে তো মেয়ে যখন বলবে আমার মা তো আমাকে পর্দা করে নাই, তাহলে ওই দিন তো আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলা আদালতের মধ্যে আমার আপনার দাঁড়াতে হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই দিন প্রশ্ন করবে, ও পিতামাতা তুমি যখন নামাজ পড়তে তোমার ছেলেকে কেন নামাজ পড়াও নাই? ও মা তুমি নামাজ পড়তে তোমার মেয়েকে কেন নামাজ পড়াও নাই? ও মা তুমি নিজে পর্দা করতে তোমার মেয়েকে কেন পর্দাশীল বানাও নাই? তোমার মেয়েকে কেন পর্দার ভিতরে রাখো নাই? ও বাবা তুমি নিজে নেকামল করতা, তোমার ছেলেকে কেন নেকামল করাও নাই? তুমি নিজে কোরআন পড়তা, তোমার ছেলেকে কেন কোরআন শিক্ষা, মেয়েদেরকে কোরআন শিক্ষা কেন দাও নাই? তুমি নিজে ভালো কাজ করতা, তোমার মেয়ে ছেলে মেয়েদেরকে কেন ভালো কাজ করাও নাই? তাইলে বাবারে ওই দিন যখন আল্লাহ তাআলার সামনে যখন এই কথা যখন ছেলে মেয়ে দিবে, যখন আল্লাহ তাআলা আদালতের মধ্যে আমার আপনার দাঁড়াতে হবে, তখন আমার আপনার কি অবস্থা হবে? ওই দিন তো আল্লাহ তাআলা আদালতে দাঁড়াবেন। এই জন্য ভাই নিজে যখন নামাজ পড়বো, ছেলেকে সাথে কি করব? মসজিদে নিয়ে আসবো। পারবেন তো ইনশাল্লাহ? বলেন আজ থেকে নিয়ে আপনার ছেলে যখন উপযুক্ত হয়ে গেছে, 7 বছর উপরে যেটা হয়ে গেছে, এদেরকে নামাজে তাকিদ দিবেন, এদেরকে মসজিদে নিয়ে আসবেন। যখন আস্তে আস্তে যখন মসজিদে নিয়ে আসবেন, তাইলে দেখবেন আপনারা যখন নামাজ পড়বেন ছেলেটাও নামাজি হবে, আপনারা যখন ভালো কাজ করবেন ছেলেটাও ভালো কাজ করবে, আপনারা যখন নেকামল করবেন ছেলেটাও নেকামল করবে, আর আপনারা যখন খারাপ কাজ করবেন ছেলেটাও কি করবে? খারাপ কাজ করবে। অনেক সময় অভিযোগ দেন, হুজুর ছেলে তো আমার আপনার খেদমত করে না, আমার দেখাশোনা করে না, কি করবে কিভাবে? আপনার ছেলেকে শিক্ষা দিয়েছেন? আপনার ছেলেকে শিক্ষা দেন নাই? যদি ছেলে মেয়েকে শিক্ষা দিতেন তাহলে আজকের দিন আপনার অভিযোগ দিতে হয় না। যখন আপনিও যখন আপনার পিতা মাতাকে খেদমত করতেন, আপনিও নেকামল করতেন, ভালো কাজ করতেন, আপনার ছেলে সন্তানগুলো আপনার কাছ থেকে দেখতো, শিখতো, তারাও আপনার প্রতি সহানুভূতিশীল হতো। আমরা নিজেরাই দেখুন ভালো কাজ করি না, তো অনেক সময় অবাক লাগে, দেখতে হয় ছেলে মেয়ে পিতা মাতা একসাথে বসে যখন ঘরের মধ্যে হিন্দি সিনেমাগুলি দেখে, যখন খারাপ ছবিগুলি দেখে,
তাহলে বলেন তাহলে এই ছেলে সন্তানগুলো কিভাবে নেককার সন্তান হবে? বুঝান, কখনোই হতে পারে না। এই ছেলে সন্তানগুলো ভালো করতে হলে আমার আপনার দায়িত্ব আছে, কর্তব্য আছে। আমরা যখন গার্জিয়ান, আমাদের কর্তব্য আছে এই ছেলে সন্তানগুলোকে মানুষ করার জন্য, নেককার সন্তান বানানোর জন্য আমার আপনার দায়িত্ব, কর্তব্য আছে। হাসরের ময়দানে আপনি না করবেন, কোনো কাজে আসবে না। তাইলে বলেন আজকে থেকে নিজেও নামাজ পড়বো, ছেলে মেয়েদেরকে নামাজ পড়াবো, পারবেন তো ইনশাআল্লাহ? বলেন নিজেও নামাজ পড়বো, ছেলে মেয়েদেরকে নামাজ পড়াবো, নিজেও নেক কাজ করব, ছেলে মেয়েদেরকে নেক কাজ করার উৎসাহিত করব, নিজেও ভালো কাজের দিকে ধাবিত হব, নিজেও সৎ কাজে আদেশ করবো, ছেলে মেয়েদেরকে সৎ কাজে আদেশ শিখাবেন, অসৎ কাজে নিষেধ শিখাবেন। যে আপনি যা কিছু করবেন যদি ভালো করেন তাহলে ভালো ফল পাবেন, আর যদি খারাপ করেন তাহলে খারাপ ফল পাবেন। তাহলে ছেলে সন্তানদেরকে পিতা মাতার দায়িত্ব হলো তারা যখন দুনিয়ার জমিনে তাদের জন্য ভালো মা নির্বাচন করা, সৎ মা নির্বাচন করা, ভালো মা নির্বাচন করা। যখন সে ভালো মা পাবে, যখন আবেদা সালিহা মা পাবে, তাহলে ওই সমস্ত মার গর্ভ থেকে আব্দুল কাদের জিলানীর মতো এরকম সন্তান জন্ম হবে। হবে কি হবে না? হাজা কাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি, ওনার মা ওনাকে তিলে তিলে বড় করেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, ওনার বাবা ছিলেন না, মা আস্তে আস্তে বড় করেছেন, মা দিনের পথে অগ্রসর হয়েছেন। একদিন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মা আজকের দিনে আমার হাতে 5 লক্ষ হিন্দু, 5 লক্ষ বেদিন কাফের, তারা আমার হাতে মুসলমান হয়েছে। তখন মা বলে, বাবা এটা তোমার অবদান না, এটা আমার অবদান, আমার অবদান। বললো মা কিভাবে? যে বাবা তুমি যখন দুনিয়ার জমিনে আসছো, আমি মা কোনোদিন অজু ছাড়া তোমার মুখে 1 ফোঁটা দুধ আমি মা দেই নেই। অপবিত্র অবস্থায় তোমার মুখে কখনো আমি খাবারও উঠাই নাই। তাহলে মা যদি ভালো হয়, ছেলে সন্তান কি হবে? ভালো হবে। বাবা ভালো হলে ছেলে সন্তান ভালো হবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মতো, খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির মতো, খাজা মঈনুদ্দিন চিশতি, এই সমস্ত লোকদের মতো বড় বড় বুজুর্গ যারা আছে তাদের মতো জন্ম হবে এই দুনিয়ার জমিনে। আমরা পিতা মাতা যখন খারাপ হয়ে গেছি, ছেলে সন্তান থেকে কখন আশা করা যায় না এই ছেলে সন্তানগুলো মানুষ হবে। যে যুগ বর্তমানে, এই যুগের ভিতরে যে ছেলে সন্তান ভালো হবে, পিতা মাতা যদি ভালো হয়, পিতা মাতা ঘর যদি ভালো হয়, ছেলে সন্তানগুলো ভালো হবে। আর যদি ঘরগুলো খারাপ হয়, ছেলে সন্তানগুলো খারাপ হবে। আর এই ছেলে সন্তানগুলো খারাপ হলে যেটা দেখেন দুনিয়ার জমিনে একটা দৃষ্টান্ত দেখেন, ছেলে সন্তান যখন খারাপি করে, যখন জেলের মধ্যে যায়, তখন বাবার যে পেরেশানি, বাবার যে পেরেশানি থাকে, এই পেরেশানি যদি সে জেলে যাওয়ার আগে যখন খারাপ কাজ করত, ওই পেরেশানি যদি ছেলেকে বাধা দিত, বাবা তার থেকে খারাপ কাজ করা যাবে না, তুই খারাপ কাজ করতে পারবি না, যদি বাধা দিত, তাহলে জেলে যাওয়ার পরে যে পেরেশানি, এই পেরেশানি বাবার করতে হয় না। একটা ছেলে নষ্ট হয়ে যাওয়ার পরে বাবা মা পেরেশানি, রাত কি রাত যায়, দিন কি দিন যায়, তাদের ঘুম হয় না, পেটে খানা যায় না। আরে বাবা, যদি তোমার ছেলে সন্তান আগে থেকে তুমি ঠিক করে নিতা, আজকের দিনে তোমার এত পেরেশানি করতে হয় না। তার ছেলে সন্তান ভালো মানে দায়িত্ব কার? পিতা মাতার। পিতা মাতার সবচেয়ে বড় অবদান ছেলে সন্তানগুলি মানুষ করার জন্য। এই জন্য ভাই উদাত্ত আহ্বান করি, এই কোরআনের সাথে সম্পর্ক থাকবেন, কোরআন প্রেমিক যারা আছে তাদের সাথে সম্পর্ক রাখবেন, তাদেরকে মোহাব্বত করবেন,
তাদেরকে ভালোবাসবেন, তাদেরকে বুকে টাইনে নেবেন, যখন তাদেরকে মোহাব্বত করবেন, যখন তাদেরকে ভালোবাসবেন, তাদের সাথে বন্ধুত্ব করবেন, এই ছেলেগুলি যখন হাফেজ আলেম হবে, যখন তারা আল্লাহ তাআলা যখন তাদের প্রতি যখন সন্তুষ্ট থাকবেন, তাদেরকে যখন জান্নাতের যাওয়ার, যখন তারাও জান্নাতে যাবে, যখন তাদেরকে সুপারিশ করার ক্ষমতা আল্লাহ তাআলা দিবেন, ওই দিন আপনাদেরকে তারা জান্নাতে নিয়ে তারা নিজেরা জান্নাতের মধ্যে যাবে। তাহলে কোরআন প্রেমিক যারা আছে তাদের সাথে সম্পর্ক রাখবেন তো? বলেন, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন তো? যারা কোরআন পড়ে তাদের সাথে সম্পর্ক রাখবেন তো? তাদের সাথে সম্পর্ক রাখবেন, ক্ষতি হবে না। কারণ কোন বিনিময়ে আমাকে আপনাকে আল্লাহ তাআলা মাফ করে দেয় আমরা কেউ বলতে পারবো না। ইতিহাসের কিতাবে এক ঘটনা আছে, এক ছেলে তার পিতা মাতার বড় শখ ছিল ছেলেকে হাফেজ কোরআন বানাবে, আলেম বানাবে। কিন্তু যখন ছেলেকে মাদ্রাসা ভর্তি করাইছে, দুজন এক অ্যাক্সিডেন্টের মাধ্যমে দুজনে ইন্তেকাল হয়েছে, পিতা মাতার ইন্তেকাল হয়ে গেছে। এখন ছেলেটা এতিম, এখন ছেলেটা করবে কি? এখন মাদ্রাসা যেই যুগে ওই যুগে মাদ্রাসা নিয়ম ছিল, যদি সে তেলের ব্যবস্থা করতে পারে তাহলে সে মাদ্রাসা পড়তে পারবে, আর যদি তেলের ব্যবস্থা সে করতে না পারে তাহলে সে মাদ্রাসা পড়তে পারবে না। উস্তাদ তাকে মাদ্রাসা থেকে বাহির করে দিয়েছে। ওই ছোট্ট বাচ্চা তার পিতা মাতার কবরের পাশে সে দাঁড়াইয়া, পিতা মাতার কবরের পাশে দাঁড়ায় কান্না করে, বাবা ও মা, তোমাদের বড় শখ ছিল আমাকে হাফেজ বানাবে, আমাকে আলেম বানাবে। ও বাবা মা, তোমরা তো দুনিয়ার জমিন থেকে চলে গেলে, আমি তো আর হাফেজ আলেম হতে পারলাম না, আমারও তো কবর পড়ে গেল। এরকম বুক ফাটা আর্তনাদ নিয়ে যখন কবরের পাশে, কবরের মধ্যে দুই কবর হাত দিয়ে যখন এরকম কান্না করতেছে, রাস্তা যে এক লোক হেঁটে যায়, ওই লোকটা ছিল মদখোর। কি করছিল? মদখোর ইতিহাসের কিতাবের মধ্যে আসছে। ওই মদখোর যখন সে তার কানের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে, ওই মদখোরটা আস্তে আস্তে গোরস্থানের দিকে চলে গেল, গিয়ে দেখ ছোট্ট বালক, ছোট শিশু সে কান্না করে। তখন ওই মদখোর ওই বাচ্চাকে ডাক দিয়ে বলে, বাবা তুমি কেন কান্না করো? তোমার কি হয়েছে? তখন ছেলেটা ডাক দিয়ে বলে, আপনি কে গো? আপনাকে তো আমি চিনি না। তারা আমার পিতা মাতা দুইজন ইন্তেকাল করেছে। তাদের বড় শখ ছিল আমাকে হাফেজ বানাবে, আমাকে আলেম বানাবে। কিন্তু তারা ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমার কখনো দুঃখ চলে আসতো। আমি যে মাদ্রাসায় পড়ি আমি তেলের ব্যবস্থা করতে পারি না, এই জন্য উস্তাদ আমাকে মাদ্রাসা থেকে বাহির করে দিয়েছে। এখন ওই মদখোরের দিলের মধ্যে মায়া চলে আসছে ওই ছাত্রের প্রতি। বলছে, বাবা তুমি মাদ্রাসার মধ্যে যাও, তোমার জন্য আমি তেলের ব্যবস্থা করে দিব। ওই বাচ্চা যখন মাদ্রাসা চলে গেল, মদখোর এখন ভাবে, আরে দুনিয়া জিন্দেগিতে সব সময় তো খারাপ কাজে করলাম, দেখি একটা ভালো কাজ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য কি চলে আসে। ওই মদখোর পরের দিন কেরোসিন তেল ক্রয় করে তার মাদ্রাসার মধ্যে পৌঁছাইয়া দিয়েছে, উস্তাদের কাছে দিয়ে আসছে। ওই মদখোর তার জন্য তেলের ব্যবস্থা করত। একদিন হঠাৎ করে ওই মদখোরের ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু এলাকার মানুষ তো জানে সে মদখোর। যখন তার ইন্তেকাল হয়ে গেছে, কোনো মানুষ তাকে গোসল দেওয়ার জন্য যায় না, জানাজা পড়ার জন্য কোনো মানুষ যায় না, সে তো মদখোর। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার
যে ছোট্ট একটা কাজ একটা তালিবুল ইলম সাহায্য করেছে, এই কাজটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা যে তার পাশে যে মাদ্রাসা ছিল, মাদ্রাসার হুজুর যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছেন, ও হুজুর আমার এক বিশেষ এক বান্দা ইন্তেকাল হয়েছে, আপনি তাকে গোসল করান, তার জানাজার ব্যবস্থা করেন, তাকে কবরস্থ করেন। কিন্তু যখন এই স্বপ্নে হুজুররা দেখলেন, হুজুররা মাদ্রাসা থেকে বাইরে হয়ে গিয়ে দেখলেন যে মদখোর, ওই মদখোরের লাশ। এখন হুজুররা তো অবাক, আমরা কি স্বপ্নে দেখলাম, আল্লাহ তাআলা আমাদের কি স্বপ্নে দেখাইলো, আর কার লাশ আমাদের সামনে আছে। কিন্তু স্বপ্নের অনুযায়ী হুজুররা যখন তাকে গোসল করাইছেন, তার জানাজা পড়াইছেন, যখন জানাজার সামনে যখন লাশ উঠলো, ওই যে ছোট বাচ্চাটা, যে বাচ্চাটার জন্য সে তেলের ব্যবস্থা করত, ওই বাচ্চাটা কান্না করতেছে। জানাজার মাধ্যমে যখন কান্না করে, তখন সমস্ত হুজুর ডাক দিয়ে বললেন, এই জানাজার মধ্যে কে কান্না করো? যখন ছোট বাচ্চাটা কান্না করতেছে, তখন তাকে জিজ্ঞাসা করা হলো, ওরে বাবা তুমি কেন কান্না করতেছো? তখন সে ডাক দিয়ে বলে, হুজুর আমার পিতা মাতা তো ইন্তেকাল করেছে, দুনিয়ার জমিনে আমার আর কেউ নাই, আল্লাহ আমার এই লোকটাই আমার জন্য তেলের ব্যবস্থা করত, তার তেলের ব্যবস্থা করা অনুযায়ী আমি মাদ্রাসায় পড়তাম। আজকের দিনে তো এই লোকটা বিদায় হয়ে চলে গেল, আমার তো আর মাদ্রাসা পড়া হবে না। আমার পিতা মাতা যে আশা আকাঙ্ক্ষা ছিল আলেম বানাবে, হাফেজ বানাবে, এটা তো আমার আর হবে না। তখন হুজুররা আর বুঝতে বাকি রইল না, হুজুররা তাকে বুকে টেনে নিলেন, ওরে বাবা আল্লাহ তাআলা এই মদখোরকে কেন আল্লাহ তাআলা ভালোবাসছেন, কেন তাকে বিশেষ বান্দা বানাইছেন? যখন একজন তালিবুল ইলমের জন্য, যখন তার জন্য তেলের ব্যবস্থা করে দিয়েছেন, একজন হাফেজ কোরআন বানানোর জন্য সে যখন তেলের ব্যবস্থা করে দিয়েছেন, একজন আলেম বানানোর জন্য সে যখন তেলের ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে তার এই ছোট্ট আমলটা কবুল হয়ে গেছে। এই ছোট্ট আমলটা কবুল হওয়ার কারণে আল্লাহ তাআলা বিশেষ বান্দা তাকে বানিয়ে দিয়েছে। তাহলে কোরআনের প্রেমিক যারা আছে তাদের সাথে সম্পর্ক রাখলে আমাদের লাভ না ক্ষতি? দেখেন, একজন মদখোর হওয়ার পরও যদি আল্লাহ তাআলা একজন কোরআন হাফেজকে বানানোর জন্য যখন সে সাহায্য সহযোগিতা করেছে, তাহলে আল্লাহ তাআলা তার মাকাম কতটুকু আল্লাহ তাআলা উঠিয়ে দিয়েছেন। এরকম মাকাম যদি আমরাও যদি কোরআনের প্রেমিক যারা আছে, এই কোরআনের মাদ্রাসাগুলো যেগুলো আছে, যদি আমরাও যদি এরকম ভাবে এই কোরআনের মাদ্রাসাগুলোর মধ্যে যদি আমরাও তাদের সাথে এরকম তাআল্লুক রাখি, সম্পর্ক রাখি, তাহলে আল্লাহ তাআলা আমাদের মাকাম আল্লাহ তাআলা উঁচু করে দিতে পারে। আল্লাহ তাআলা পারে কি পারে না? আল্লাহ তাআলা পারে। আল্লাহ তাআলা যে কোনো কাজ আল্লাহ তাআলা পারে। এই জন্য ভাই, আমার আপনার বন্ধু বানাতে হবে আল্লাহ তার রাসূলকে, ঈমানদারদেরকে, যারা দুনিয়ার জন্য ভালো কাজ করে তাদেরকে বন্ধু বানাতে হবে। খারাপ লোককে কখনো বন্ধু বানিয়েন না। খারাপ তো খারাপ, সেও যে এরকম জাহান্নামে যাবে, আমাকে আপনাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য খারাপ লোককে বন্ধু বানানো যাবে না। আমার আপনার চিন্তা থাকতে হবে, আরে যাদের সাথে চললে, যাদেরকে মুহাব্বত করলে, যাদের সাথে বন্ধুত্ব করলে আমার পরকাল সুন্দর হবে, তাদের সাথেই আমার আপনার বন্ধুত্ব, তাদের সাথে আমার আপনার চলাফেরা করতে হবে। এই জন্য ভাই ওদের তো আহ্বান করি, কখনো খারাপ মানুষের সাথে সঙ্গ দিবেন না, খারাপ মানুষের পিছনে চলবেন না। আরে তারা নিজেরাই তো বাঁচতে পারবে না, আপনাদের কিভাবে বাঁচাবে? আল্লাহ তার রাসূলের সাথে সম্পর্ক রাখেন, আল্লাহ তার রাসূলের পূর্ণাঙ্গ অনুসরণ করে সুন্নাত ইত্তেবা করেন, আল্লাহ তার রাসূলের উপর দরুদ পড়েন, সুন্নাতগুলো পালন করেন। দেখবেন হাসরের ময়দানে রাসূল আপনাদেরকে
সুপারিশ করে করে আল্লাহ তাআলা তৈরি জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর আবু বকর তারা তো রাসূলের আদর্শ গ্রহণ করেছে, এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা সিদ্দিক উপাধি দিয়েছেন। দিয়েছেন কি দিয়েছেন না? এ ভাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তার রাসূলের ইত্তেবা করার কারণে, আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসার কারণে সিদ্দিক উপাধি পেয়েছেন রাসূলের জবান থেকে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও যখন আল্লাহ তার রাসূলের ইত্তেবা করেছেন, তাদের জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পর যদি আল্লাহ তাআলা কাউকে নবী বানাইতো তাহলে কাকে বানাইতো? রাসূল কি বলেছেন? আমার পর যে কাউকে নবী বানাইতো, ওমরকে আল্লাহ তাআলা কি বানাইতেন? নবী বানাইতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবী বলেছেন। কিন্তু আমাদেরকে আল্লাহর নবী খালি করে নাই, আমাদেরকে খালি করে নাই। আল্লাহর নবী বলেন, যারা আমার পূর্ণাঙ্গ অনুসরণ যারা করবা, আল্লাহ তার রাসূলের পূর্ণাঙ্গ অনুসরণ যারা করবা, আল্লাহ তার রাসূলের কথা অনুযায়ী যখন জীবনটা গঠন করবা, আর আবু বকর ওমর তারা যে এরকম ভাবে জান্নাতের মধ্যে যাবে, আমি রাসূল যে এরকম ভাবে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। তোমরা দুনিয়ার মানুষ যদি, এই জমানার মানুষ যদি আল্লাহ তার রাসূলের পূর্ণাঙ্গ অনুসরণ করো, আল্লাহর নবী বলেন আমরাও আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকতে পারবো। তা আল্লাহ তার রাসূলের পূর্ণাঙ্গ অনুসরণ করবেন তো না ছেড়ে দিবেন? করতে হবে। আমলের জিন্দেগি যখন গঠন করবেন, তাহলে কিন্তু আমার আপনার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। এটা তো রজব মাস চলে, কি মাস? রজব মাস চলে না? তো এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় নিয়ে গেছিলেন? মেরাজের ঘটনা তো আমরা সবাই জানি, আমি ঘটনা বলবো না। কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কিছু আযাব দেখাইছেন, দেখাইছেন কিনা? আযাবগুলো কিন্তু আমরা জানি, কিন্তু এই গুণগুলি আমার আপনার ভিতরে আছে কিনা? যে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে এমন কিছু মানুষের পাশ দিয়ে নিয়ে গেছেন, এমন কিছু আযাব দেখাইছেন। এক জায়গায় দেখা যাচ্ছে যে মানুষগুলি তাদের নিজের নখ দ্বারা তাদের চেহারা থেকে গোশতগুলি এরকম আশ্রয়ে তুলে ফেলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছেন জিবরাইল, যে এই সমস্ত লোক কাহারা? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে এই সমস্ত লোক হলো ওই সমস্ত লোক যারা পরের গীবত করে। কি করে বলেন? যারা পরের দোষ সমালোচনা করে। তো এই গুণ আমার আপনার ভিতরে আছে কিনা নাই? বলেন, এই দোষ আছে কিনা নাই? আমরা যখন দোকানপাটে বসি, বাজারে বসি, তাহলে বাজার একটা হলো, দেখা যায় একটা দোকান হলো একটা সংসদ। একটা সংসদের মধ্যে দুনিয়ার যত কথা আছে, এই দোকানপাটে বসে আমরা বলি কি বলি না? তাহলে এই কাজ আমাদের পরিহার করতে হবে। আজকে থেকে বলেন, আমরা কাহারো দোষ ত্রুটি গীবত কাহারো করব না। পারবেন? পারবেন তো? এই শাস্তি থেকে বাঁচতে হলে এই দোষ আমাদেরকে ছাড়তে হবে কিনা? আমরা পরে গীবত করব না। করতে পারবেন? কারণ আল্লাহ তাআলা কি বলেন, যে যদি কোনো ব্যক্তি তার মৃত ভাইয়ের গোশত খেতে পারো, এখন যদি আপনি মরা ভাইয়ের গোশত যদি আপনাকে বলা হয় নে খাও, আমরা খাবেন? আমরা কেউ খাবো? কেন? যে দুর্গন্ধ, পচা, এই জন্য খাবো না। তাহলে আমরা আরেকবার গীবত আমরা কিভাবে করব? আমরা কিভাবে গীবত করব? যদি আপনার গীবত করতেই হয়, গীবত করা দ্বারা কি হয় জানেন?
আপনি যখন একটা ভাইয়ের গীবত করছেন, তার দোষটি বর্ণনা করছেন, তার সমালোচনা করছেন, তার চুকুলগুলি করছেন, তার অপবাদ দিয়েছেন, সব কিছু করছেন, আপনার আমল নামা থেকে নেকগুলি তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দেয়। তাহলে তার উপকার করছেন না ক্ষতি করছেন? বলেন, যার গীবত আমরা করছি তার উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? উপকার হয়েছে। কারণ হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার একটা অভ্যাস ছিল, যখন ওনার গীবত কেউ করতো তাহলে তার বাড়িতে মিষ্টি হাদিয়া পাঠাইতো। তো কেউ প্রশ্ন করতেন, ইমাম সে আপনার দোষটি বর্ণনা করছে, আপনি গীবত করছে, যে আপনি তার বাড়িতে হাদিয়া কেন পাঠান, মিষ্টি কেন পাঠান? দেখো, আমি যে নেকামলটি করার তৌফিক আমার ছিল না, যে নেকামলগুলো আমি করতে পারি নাই, কিন্তু ওই ব্যক্তিটা ওই নেকামলগুলো করে দিয়েছে, এই জন্য তার জন্য বাড়িতে মিষ্টি পাঠাই। তাহলে আমরা পরে গীবত করব? বলেন, আজ থেকে আমরা পরের গীবত করব না। কেন ভাই? যদি আপনার গীবত করতে হয় তাহলে আপনার পিতা মাতা গীবত করেন। কার গীবত? বলেন, কার? পিতা মাতার। পিতা মাতা ছেলে সন্তান প্রতি যে অবদান, আর কেহুরা আছে? আমরা পিতা মাতা গীবত করলে তার আমল নামার সওয়াব যাবে, যাবে না? তাদের আমল নামার মধ্যে সওয়াব যাবে। গীবত করলে তাদের করেন, আপনি এখন অপর মানুষের গীবত করতেছেন, আপনার আমল নামাতে। এই জন্য বলছি ভাই, তাহলে আমরা পরে গীবত করা যাবে? বলেন, পরে গীবত করা যাবে? করবেন? এমনটা করবেন তো ইনশাআল্লাহ? বলেন, আমরা আজ থেকে নিয়ে আমরা কাহারও গীবত করব না, পারবেন তো ইনশাআল্লাহ? আমি যে কথাগুলি বলছি, প্রথম বন্ধু কার সাথে মহব্বত হবে আমার আপনার? বলেন, কার সাথে? আল্লাহ। দুই নাম্বার কার সাথে? 3 নাম্বার ইমানদার। ইমানদার কোয়ালিটি কি হবে? নামাজি হতে হবে। কি হতে হবে? নামাজি হতে হবে। কি হবে? যাকাত দিতে হবে, রুকুকারী হতে হবে। এই 3 কোয়ালিটির বিশিষ্ট যারা আছে তাদের সাথে বন্ধুত্ব করব, পারবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আজ থেকে নিয়ে তাদের সাথে বন্ধুত্ব করব। আজ থেকে আমি আপনাদের একটা প্রতিজ্ঞা করাই, বলেন, আজ থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করব, পারবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকে করবেন তো ইনশাআল্লাহ? তাহলে এই ওয়াজ মাহফিলটা সার্থক। আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রত্যেকে এই কথাগুলির উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।